আপনার ঈমান থাকলে আপনি জান্নাত পাবেন, এটা আমিও জানি, কিন্তু বাস্তবের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি আপনার তো ঈমান নেই। কারণ ঈমান কখন যে ভেঙে গেছে অজু ভাঙার মতো আপনি টেরও পাননি। এবার আসেন তো বাস্তবে এক কথায় জবাব দিচ্ছি, শিরিক কাকে বলে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যারা করে তারা মুশরিক। এক কথা বলেন না কেন? এ পর্যন্ত ঠিক আছে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করলে সে শিরিক করলো। শিরিক করলে সে, আর মুশরিকের জায়গা বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম। সূরা মায়েদা 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে, কোরআন শরীফ বলেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরিক করে তাদের জন্য আমি জান্নাত হারাম করে দেই, আর জাহান্নামের আগুন তাদের জন্য ওয়াজিব। এতটুকু যদি আল্লাহ শেষ করে দিতেন আমি আয়াত পড়তাম না। সূরা ফুরকান 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর 2 না 3 নম্বর লাইনে পাবেন। এটা 19 নম্বর 21 নম্বর আয়াতে আছে। এটা আরো কঠিন। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতে যখন আল্লাহ আমলনামাটা এভাবে দেখবে, যেই দেখবে শিরিকের কিছু লেখা আছে, ওটা ওর মুখের উপরে ধূলিকণার মতো নিক্ষেপ করবে। বলে নাউজুবিল্লাহ। আমার তো আয়াতটা পড়ার পরে মনে হয় বাংলাদেশের বহু মানুষের মুখের উপরে আল্লাহ কিয়ামতের দিন এই ধূলিকণার মতো আমলনামা নিক্ষেপ করবে, আমার মনে হচ্ছে। এবার আসেন তো শিরিক আছে কিনা আমাদের জীবনে দেখি। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস কারা করেন? হাত তোলেন তো। কেউ নেই। এবার আমি একটা একটা করে উদাহরণ দিচ্ছি, দেখেন মেলে কিনা আপনার সাথে। সন্তান দিতে পারে কে? আরো জোরে। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সূরা সূরার 49 নম্বর আয়াতের ভেতরে পাবেন মাঝের অংশে আল্লাহ বলেন, আমি বানাই, যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ছেলে মেয়ে দুইটা ইচ্ছা করি দেই, যাকে কিছু দেই না বন্ধা করে রাখি। সব ক্ষমতার মালিক কে? সুতরাং যারা আল্লাহ বাদে মাজারের কাছে, পীরের কাছে, বাবার কাছে, অন্য জায়গায় ধর্ণা দেন সন্তানের জন্য, আপনি মুশরিক। এদেশে নেই? কত মানুষ বাবার দরবারে ধর্ণা দিচ্ছে, বাবা একটা ছেলে দেন, বলেছে বাবা ওর জন্য বসে আছে ছেলে নিয়ে। আপনি ভাই যদি বসতামের ওই রওজায় যান, ওই দরবারে যান, মাজারে যাবেন চট্টগ্রামে, বাগেরহাটে খান জাহান আলীর মাজারে যেয়ে দেখেন কি অবস্থা। মানুষ গাছের সাথে পাথর ঝুলিয়ে বসে আছে। কমন সেন্সও নেই। আরে ভাই, মাজারে যদি বাচ্চা দিতে পারতো। এই পৃথিবীতে কত নিঃসন্তান দম্পতি আছে, কত টাকার মালিক সে নিজেও জানে না, কিন্তু সন্তান হয় না। আমার মনে হয় মাঝে মাঝে যে কুকুর আল্লাহর প্রতি যে ভরসা করে, আমরা অনেক মানুষ সেই ভরসাও আল্লাহর প্রতি নেই। কুকুর কোন মাজারে গেছে যে ওর বছরে বছরে 4, 5টা, 7, 8টা করে ছেলে মেয়ে হয়? বলেন, ও কোনো মাজারে গেছে? সুতরাং এই বিশ্বাস যাদের আছে, এখন শুনলাম যে অনেক মহিলা এসেছে। সম্মানিতা মা বোনেরা, এটা পাল্টান। আমাদের জাতির পিতা যিনি, তিনি আমাদেরকে শিখিয়েছেন। তিনি কিন্তু 86 বছর পর্যন্ত কোনো সন্তানের বাপ হতে পারেননি। 86 বছর বয়সে তিনি বলেছিলেন, রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আল্লাহ, তুমি আমাকে একা ফেলে দিও না, একা ছেড়ে দিও না, আমার একটা বংশধর দিও। কারণ আমার পরবর্তীতে এই পৃথিবীতে আমার যে সম্পদ আমি যা রেখে গেলাম, এগুলোর জন্য তো কোনো উত্তরাধিকারী লাগবে। যদিও উত্তরাধিকারী হিসাবে তুমি একমাত্র যথেষ্ট, তারপর আমাকে একটা সন্তান দিও। আল্লাহ 1 দিন, 2 দিন, 5 দিন না, 86 বছর পরে তার ডাকে সাড়া দিয়েছেন। কয়দিন? 86 বছর। আল্লাহ পাক জবাব দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তোমাকে আমি সন্তান দেব, শুধু সন্তান না, একটা হালিম সন্তান।
হালিম মানে চাচা হালিম, মামা হালিম, কি হালিম? হালিমের ব্যাখ্যা করার সময় আমার না। এমন হালিম তাকে দিয়েছিলেন, এমন সহনশীল ধৈর্যশীল সন্তান। এ পৃথিবীতে একটাই সন্তান ধৈর্যশীল। আল্লাহ নিজের হালিম নামটা হযরতে ইসমাইল নবীর নামের গুণবাচক হিসাবে ব্যবহার করেছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, বলেন আল্লাহু আকবার। এই আয়াতে একটা শিক্ষা আছে, আমি এই শিক্ষাটা আগে সামনে আপনাদের নিয়ে আসি, তারপরে সামনের আয়াতে যাব। এ পর্যন্ত মনে রাখবেন। মনে আছে তো আপনাদের যে অজু করলে অজু ভেঙে যায়, ঈমান আনলেও ঈমান ভেঙে যায়, এ পর্যন্ত মনে রাখবেন। আগে ওই শিক্ষাটা নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিনের খলিল চিন্তা করলেন ৮৬ বছর বয়সে আল্লাহ আমারে হালিম দিল, দেখি এমন হালিম কেমন হালিম এটা। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এটা তাফসীরে ইবনে কাসিরের বর্ণনা। হযরত ইসমাইল যখন 11 বছর অথবা 13 বছরে একটু চলাফেরা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে বাবার সাথে, হযরত ইসমাইলকে কিনে ইব্রাহিম রেখে এসেছিলেন জন্মের পরে মরুভূমিতে। একবারে 11 বছর পরে সে স্বপ্নের কথা জানালেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, এখন তুমি তোমার মতামত বলো, রায় বলো। হযরত ইসমাইল চিন্তা করলেন, আমার বাবা আজ 13 বছর পরে এসেছে। বলেন তো পৃথিবীতে এমন কোন সন্তান আছে যেই সন্তানকে জন্মের পর পরেই ত্যাগ করে চলে গেছে, 13 বছর পরে এসে বলছে তোরে আমি সবাই করব, তুই বল কি বলিস? আমরা হলে বলতাম ইয়ার কি মারা জায়গা পান না। সন্তান আল্লাহ নিজে দোয়া করেছিলেন যে আমাকে নেককার সন্তান দাও, আর আল্লাহ যে জবাব দিলেন যে গোলামিন হালিম দিলাম। উনি চিন্তা করছেন যে কেমন হালিম আমি আজকে দেখব। তাছাড়া আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুম পালন করতে যে সন্তানের অনুমতি নেব কোন কারণে, ওনার নেওয়া লাগতো না। কিন্তু চিন্তা করলেন দেখি আমার যে আল্লাহ হালিম দিয়েছে, আমি আজকে পরীক্ষা করব। সন্তানও ঠিক হালিম। তিনি জবাব দিলেন, ইয়া বাতি ফাআল মা তু'মার, হে বাবা যা আদিষ্ট হয়েছেন আপনি নির্দ্বিধায় করতে পারেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এখানে যারা তাফসীর পড়তে পারে তাদেরকে বলছি, তিনি সবের বলতে পারতেন 1 বছর, কি যা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, তিনি কিন্তু বলেননি, বলেছিলেন সাবিরিন বহু বছর। তার আগে তিনি ব্যবহার করলেন ইনশাআল্লাহ। এর আগে সাতাজিদুনি সিন দিয়ে অতি শীঘ্র এই শব্দটা বুঝিয়েছেন, হে বাবা আল্লাহর যদি ইচ্ছা হয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তার মানে আমি একাই ধৈর্যশীল না, আমার মতো বহু ধৈর্যশীল আছে, তাদের ভেতরে আমি একজন। আমি এ বিষয়ে কোনো অহংকার করি না। তিনি বোঝাতে চাইলেন বাবাকে, হে আমার বাবা, আপনি মনে করছেন যে আমার ইসমাইল শুধু এই পৃথিবীতে একাই ধৈর্যশীল, কোনোদিন খোঁজ নিলাম না, খবর নিলাম না, আজকে জবাই দিতে আসলাম আর রাজি হয়ে গেল। এ বিশাল ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। অহংকার ভেতরে আসতে পারে যে আমার মতো আর কেউ নেই, আমি একা। এই জন্য আগেই নিজেকে অহংকার থেকে মুক্ত করার জন্য বলেন ইনশাআল্লাহ, এরপরে সাবিরিন। আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহর বিধান মানতে গিয়ে আমার ভেতরে কোনো অহংকার নেই। খুব খেয়াল করে মেলাবেন এখান থেকে। হযরত ইব্রাহিম নবী এবার চিন্তা করলেন, হালিম চেয়েছিলাম, ঠিক হালিমই দিয়েছে, চাচা হালিম না, এ আসল হালিমই দিয়েছে। নিয়ে গেলেন, এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না, নিয়ে গেলেন তাকে জবাই করার জন্যে। হযরত ইব্রাহিম নবীকে সন্তান হিসাবে ডাক দিয়ে বললেন, বাবা এক কাজ করেন, আপনি চোখটা বেঁধে নেন আর তরবারিতে ভালো করে ধার দিয়ে নেন। মনে হয়তো আপনার এই ভালোবাসা জন্মাতে পারে যে ৮৬ বছর বয়সে আমি সন্তান পেলাম, তারে জবাই দিতে গিয়ে হাত কাঁপতে পারে, আল্লাহর বিধান মানতে দেরি হয়ে যাবে। আপনি চোখটা বেঁধে নেন যেন আমার মুখের দিকে আপনার চোখ না পড়ে। ভালো করে ধার দিয়ে নেবেন যেন দেরি না হয়। হযরত ইব্রাহিম পাথর হয়ে গেছেন যে বলে কি আমি কি চেয়েছিলাম আর আল্লাহ কি সন্তান আমাকে দিয়েছেন।
এত বড় কঠিন মুহূর্তে রব্বুল আলামিন বলেন দুইজনে রাজি। এবার আমি আলেমদেরকে বলছি, ভালো করে খেয়াল করবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এখানে আসলামা দ্বিবচন না? কোনদিন চিন্তা ভাবনা করেছেন এই আয়াতটা নিয়ে? আমার এই ছোট মাথার ভেতরে কত তথ্য আয়াত নিয়ে আল্লাহ দিয়েছেন। চিন্তা করলে আমি বাংলাদেশকে পাল্টিয়ে ফেলতে পারি। আপনি দেখেন পাল্টাতে পারবেন। ফালাম্মা আসলামা, আল্লাহ দ্বিবচন দিলেন। রব্বুল আলামিন বলেন উভয়ে যখন রাজি এগ্রি হয়ে গেছে আল্লাহর বিধান পালনে, আতাল্লাহু লিল জাবিন, তখন এই জবাই কাজ সম্পন্ন হয়েছে। প্রশ্ন আমার, হযরত ইব্রাহিম যদি বলতেন আমি আল্লাহর হুকুম পালন করব, ইসমাইল যদি বলতেন না আমি আমার গলা দেব না, জীবনও আল্লাহর হুকুম পালন হতো? কথা বুঝতেছেন? ইসমাইল নবী যদি বলতেন না আমি জবাই হব, ইব্রাহিম যদি বলতেন ৮৬ বছর বয়সে ধরে পেলাম আমি জবাই করবো না, আমার মায়া লাগে, জবাই হতো? আল্লাহর হুকুম পালন হতো? কি নিলেন এখান থেকে? আজ বাংলাদেশে ১৬২৮টা চেয়ার আছে, মেন চেয়ার। এরা সব ইব্রাহিমের ভূমিকায় আসা লাগবে। কথা বলেন। ১৮ কোটি জনগণ আমরা সবাই ইসমাইলের ভূমিকায় আসা লাগবে। এদেশে আল্লাহর বিধান কায়েম করতে হলে শুধুমাত্র যারা টুপি মাথায় দেয়, যারা নামাজ পড়ি তাদের দ্বারাই হবে না। আল্লাহ বলে যারা স্বীকার করেন দল মত দেখা যাবে না। যারা দায়িত্বশীল আছেন সবাইকে আহ্বান জানাবো ইব্রাহিম নবীর ভূমিকায় আসেন। আমরা জনগণ ১৮ কোটি, আমরা ইসমাইলের ভূমিকায় আছি। ফালাম্মা আসলামা, দুইজনেই যখন এগ্রি হয়ে যাব, আমরা রাজি হয়ে যাব দুই দল, ঠিক এই দেশে আল্লাহর বিধান বেশি দিন লাগবে না, কায়েম হয়ে যাবে। আমি বোঝাতে পেরেছি তিনি কি হালিম চেয়েছিলেন। আমরা এরকম হালিম চাই, মামা হালিম, চাচা হালিম না। এবার আমি আবার বলছি, সন্তান দিতে পারে শুধুমাত্র কে? আল্লাহ পাক বলেন এই দায়িত্বটা আমি নিয়েছি, দুনিয়ায় কোনো নবী কেউ দেয়নি। তাহলে নবীরা আমার কাছে চাইতো না। এই জন্য কোনো বাবার কাছে, কোনো মাজারে, কোনো তাবিজ কবর সব বাদ। মেয়েরাজের আমি বারবার বলছি আপনারা বেশি এসেছেন আমাদের তুলনায়, এই জন্য আপনাদের বলছি আজ হাজারো মেয়ে লেখের ভেতরে এই শিরিকটা আছে। ওরা আন্দাজে দৌড়িয়ে চলে যায় কোনো বাবার খবর পেলে। তাবিজ দেন, কবজ দেন, পানি পড়ে দেন, ডিম পড়ে দেন, আপেল পড়ে দেন। আমার কাছে কত আপেল পড়া আসে, বলে হুজুর ছেলে হয় না। আরে ভাই, আপেল পড়ে দিলে যদি ছেলে হইতো তা আমার 3টা মেয়ে হইতো না। আমার তো 3টা মেয়ে। শেষের যেটা হইলো, এটার জন্য কত দোয়া করেছিলাম, অন্তত বংশের বাতি দেওয়ার জন্য একটা ছেলে দাও, আবার দিয়েছে মেয়ে। আমার কাছে দোয়া চান, আপেল পড়ে নেন। ও আপেল তো মাঠে মারা যাবে না, আপেল পড়ার কাজ না। এ দায়িত্ব কার বলেন তো? সুতরাং এই শিরিক যেন আমাদের ভেতরে না আসে। 2 নাম্বারটা বলবো, আবার অন্যদিকে নিয়ে যাবেন না তো? ঠিক আছে। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফ 54 নম্বর আয়াত, 8 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনে, এটা মাঝের অংশে আছে। এত দলিল দিয়েও বলে মানে ভাই রাগ, অনেকে বলে রাগ হয়। আমার মনে হয় জিবরাইল ফেরেশতা এসে ওয়াজ করলেও রাগ হতো। আল্লাহ পাক বলেন সৃষ্টি যার, আইন চলবে। আরে ভাই, এটা তো আমরা এইটাই চাই। 54 বছরে আমরা তো বহু মানুষের আইন অলরেডি দেখলাম, কিছুই পাইনি। এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর আইন দিয়ে চললে কেমন দেখা যায়। এটা চান না? কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এই হাতটা যেন ঠিক থাকে ভাই, শুধু এই সামিয়ানার নিচে না, এটা যেন ঠিক থাকে জায়গা মতো। এটা যদি বাইপাস রোডে চলে যায় না, আবার 54 বছর পেছিয়ে যাওয়া লাগবে। এটা একেবারে বিশ্ব রোড দিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা প্রায় জায়গা মতো পৌঁছে গেছি। সুতরাং বিধান চলবে তার যিনি বানিয়েছেন।
এইটা বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন কানুন এই দেশে প্রতিষ্ঠা করতে চান, তার জন্য দল করেন, রাজনীতি করেন, সভা সমাবেশ করেন, সবগুলো শিরিক। নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। আল্লাহর আইনের বাইরে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেন, আপনি শিরিক করছেন। আর শিরিক করলে আপনি মুশরিক। বলেন, আপনার ঈমান অলরেডি কখন ওই বাতাস বের হওয়ার মতো ভেঙে গেছে। ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ঈমান দিয়ে জান্নাত পাওয়া। আশা করছি আপনি বুঝেছেন, আমি আর নিচে নামলাম না। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, এদিকে আসেন। কানের নিচে এমন জোরে দুইটা দেব, সব বুঝে ফেলবেন। আমার ভাইরা একটু খেয়াল করবে ভাই, এই দলিল আর একটা আছে, সূরা ইউসুফ, এটা 12 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 40 নম্বর আয়াতের মাঝে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এটা আর এটা প্রায় একই। বাড়িতে যে দলিলগুলো লম্বা করে আরো মিলিয়ে নেবেন যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে। আমরা যেটা বোঝানোর জন্য এ পর্যন্ত আসলাম, নামাজ পড়লে নামাজ যেমন ভেঙে যায়, রোজা করলে রোজা ভেঙে যায়, হজ করলে হজও ভেঙে যায়, ওযু করলে ওযুও ভেঙে যায়, ঈমান আনলে ঈমানও ভেঙে যায়। আমরা অনেকে জানি না, মনে করি আমার তো ঈমান আছে, কখন যে ঈমান ভেঙে গেছে ও কিন্তু টের পাইনি। এই জন্য শিরিক খুব সূক্ষ্ম জিনিস। এটা যেন আমাদের বিশ্বাসে, আমাদের কর্মে, আমাদের বাস্তবতায় যেন না ঢোকে, খুব খেয়াল করে সামনের জীবন চলা লাগবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। কোরআনে কারিমের ভেতরে কোনো গোপন কথা আল্লাহ দিয়েছেন? যারা এগুলো বলে বলে মানুষকে আজ ধোড়া সাপ বানিয়ে ফেলছে যে এর ভেতরে মারেফতের কথা আছে, না, কিচ্ছু নেই, যা আছে সব ওপেন কথা। কোরআনে যা আল্লাহ দিয়েছেন সব ওপেন, কিছু সিক্রেট আছে ওইগুলো নিয়ে চিন্তা ভাবনা করা নিষেধ। আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, এগুলো নিয়ে আপনার দরকার নেই। তো বাকি যা আছে, কোনো গোপন কথা আছে? এই জন্য কোরআনের কাছে যারা আসে তারা আর গোপন থাকতে চায় না। দেখবেন ওরা 1400 বছরের জীবনী পড়ে দেখেছি আমি, যারাই কোরআনের কাছে আসে এরা আর গোপন থাকে না, এরা ওপেন হতে চায়। হযরত ওমর যেই দিন কোরআনের কাছে এসেছেন, ওই দিনই নবীকে জিজ্ঞাসা করলেন, হে নবী, এই কোরআন সত্য না মিথ্যা? বিশ্ব নবী বলেন সত্যবাণী। হযরত ওমর বলেন, হে নবী, সত্য কোরআন গোপনে চলবে না, আপনি আমার অনুমতি দেন, আমি কোরআনের পক্ষে একটু মিছিল করে আসি। উনি 40 জন মানুষ দিয়ে একটা মিছিল দিলেন, লিল্লাহে তাকবীর। ওই জামানায় কাফের মুশরিকরা চিন্তা করে, কে গো কাবার চত্বরে আল্লাহু আকবারের মিছিল করে, জালানা দরজা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে হযরত ওমর। তাড়াতাড়ি দরজা জালানা বন্ধ করে বলছে, দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। আমার তো মনে হয় বাংলাদেশের এই 64 জেলার 630টা থানা, প্রত্যেকটা থানা থেকে একজন করে ওমর দরকার। এই দেশে কোনো রাম বা আমার কথা বলার সাহস পাবে না। এখনো কোরআনের কথা বলতে গেলে যারা বলে এ মৌলবীরা ধর্ম ব্যবসায়ী, ও জীবনে ওই কথা বলতে পারতো না যদি ওমরের মতো মানুষ 630টা থানায় একজন করে থাকতো। বলেন, আমরা যত কোরআনের কাছে আসি তত গোপন হতে চাই। বলে হুজুর দোয়া করেন, গোপনে আসি। আরে ভাই, আর কতদিন গোপনে থাকবেন? ওরা কোরআনের কাছে আসলে ওপেন হতে চায়, আর আমরা কোরআনের কাছে এসে এসে এতদিনও গোপনে আছেন। এই কারণেই তো আমাদের বউগুলো রাজমিস্ত্রি, আর আমরা যোগালি। আমরা আর জোগালে থাকতে চাই না, আমরা এখন রাজমিস্ত্রি হব, বউগুলো দরকার হয় জোগালি হবে। কথা বলেন ঠিক কিনা? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সূরা নিসা 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন, এই পৃথিবীতে পুরুষ মানুষ হবে নেতা, আর মহিলারা হবে তাদের আজ্ঞাবহ। সুতরাং আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে হলে পুরুষ লাগবে, কোনো মহিলা নেতৃত্ব আর আসবে না ইনশাআল্লাহ। এটার পক্ষে আছেন না আপনারা? আমাদের নেতা হবে পুরুষ না মহিলা? এটা আমি বানালাম। কোন সূরার দলিল দিয়েছি? সূরা নিসা 34 নম্বর আয়াত। দরকার হয় আল্লাহকে বলে আয়াত কেটে বাদ দিয়ে দেন। সুতরাং সামনে যারা নেতৃত্বে আসবে, সামনে যারা এই দেশ চালাবে, তারা হবে পুরুষ। এই কথা বলুন। কিয়ামতে অন্তত সূরা নিসার এই 34 নম্বর আয়াতটা আমার পক্ষে দাঁড়াবে। আর এইটা বাদ দিয়ে যদি বলেন না আমার ভাবি আছে, আমার মা আছে, কিয়ামতে এই আয়াত আপনার বিরুদ্ধে দাঁড়াবে। কোন বাবা আপনাকে বাঁচায় আমি সেদিন দেখব। আমার সঠিকটা তুলে ধরার দরকার ধরলাম, এখন আপনার মনে যা লাগে আপনি তাই করেন। আমার ভাইরা,
সুতরাং কোরআনে কারীম আমরা এমন কোরআন শুনতে এসেছি যার ভেতরে কোনো বক্ষতা নেই, বাঁকা কথা নেই, কোনো গোপন কথা নেই, কোনো মারেফতের কথাও নেই, যা আছে সব ওপেন কথা।